ভেবেছিলাম কি জানেন, অর্ধেক মাঠও লোক হবে না। কারণটা বলি, তেল নাই, তেল নাই। হাজারো যুবক বাইক নিয়ে আসিফ হুজুরের ওয়াজ শুনতে আসে। যদি বিশ্বাস না হয়, কখনো আমার ফেসবুকে যে ওয়াজগুলো আপলোড দেওয়া হয়, ইউটিউবে দেওয়া হয়, দেখবেন হাজার হাজার মানুষ সেই মাহফিলগুলোতে আছে। আজকে যে আপনাদের এলাকায় মাহফিল, কেউ যদি ভ্যান নিয়ে আসে 2 ঘন্টার চুক্তি করতে হবে। যেখানে ভাড়া লাগতো 200 টাকা, ভাড়া দেওয়া লাগবে 600 টাকা। বাইক নিয়ে যুবকরা যায়, টান দিয়ে যায়, টান দিয়ে বাড়ি চলে আসে। আমি অবাক হয়ে যাই, যেই পাম্পে যাই তেল নাই। কালকে সারা রাত সিরাজগঞ্জের প্রত্যেকটা পাম্প খুঁজেছি, পাবনার প্রত্যেকটা পাম্প খুঁজেছি, রাজশাহীর প্রত্যেকটা পাম্পে আমি গেছি, কোথাও তেল তো নাই, নাই এলপিজি গ্যাসও নাই। আর আমাদের মন্ত্রী সাহেবরা বলছে আপনারা ভয় পাবেন না, পর্যাপ্ত মজুদ আমাদের কাছে আছে। ও আচ্ছা। আর আমরা যা দেখছি ভুল দেখতে পারতেছি। এই জন্য বলবো, ভালোই ভালোই ভালো হয়ে যান, কিন্তু যদি ভালো না হন, সোজা করতে হয় কেমন করে জনগণ কিন্তু খুব ভালো করেই জানে। বাগমারার ভাইয়েরা আমার, ঠিক কিনা বলে? এই জন্য অনেকে আসতে চেয়েও আসতে পারে নাই। বাংলাদেশের রাজধানী কোথায়? উত্তর দিলাম ঢাকা। বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায়? উত্তর দিলাম কক্সবাজার। পরীক্ষা ফাটায় দিলাম, প্রশ্ন করলাম, মুখস্থ করলাম, উত্তর দিলাম। কবরের প্রশ্ন যদি আপনি মুখস্থ করেন, মার রব্বুক আল্লাহ, মার রব্বুক আল্লাহ, এটা প্রশ্ন মুখস্থ করে উত্তর দিলে হয় না। কবরের প্রশ্নের উত্তর ব্রেন দিয়ে হয় না, ওখানে উত্তর হয় একমাত্র ঈমান, আমল আর চরিত্র দিয়ে। কথা ভুল বললাম না ঠিক বললাম? বলেন আপনারা সবাই। তো আপনি বলবেন আমার নবী হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর মুখে নাই আপনার দাড়ি। আপনি বলবেন আমার আদর্শ নবীর আদর্শ, আর নেতাকে দেখলেই বলবেন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। নেতা ভোট করতেছে, নেতার ছেলে। দেখেন কি যুগে আমরা আসলাম। বাবার ছেলে বাপকে নিয়ে বলতেছে আমার ভাই তোমার ভাই, উল্লুক ভাই ভাল্লুক ভাই। নেতা ওর বাপ লাগে, আপন বাপ, বলতেছে কি ভাই। এটা আমাদের দেশেই সম্ভব। তা আমি আমার একটা মাহফিলে, আপনারা জানি না আমাকে কতটুকু চেনেন, বগুড়ার একটা মাহফিলে আমি একটা কথা বলার জন্য আমাকে বাধা দিয়েছিল কোন একজন দলের নেতা। আমি বলেছিলাম একটা কথা, আগামীতে আমাদের বাংলাদেশের পার্লামেন্ট চলবে মানুষের বানানো আইন দিয়ে নয়, আগামীতে বাংলাদেশের পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। আমার পাবনার ভাইরা, আমার বাগমারার ভাইরা, ঠিক কিনা বলে? আমাকে বলছে হুজুর এটা রাজনৈতিক ওয়াজ, হুজুর এই ওয়াজ চলবে না। আমি বললাম আশ্চর্য কথা, আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে, এটা তো রাজনৈতিক কথা নয়, আর এটা তো প্রত্যেকটা মুসলমানের কলিজার দাবি হওয়ার কথা। বাগমারার ভাইরা, ঠিক কিনা বলে? আপনারা দেখেছেন যুবকরা সব চলে আসছে এখানে। নেতা রানিং মেম্বার, ওকে বলতেছে ক্ষমা না চাইলে আজকে জুতার পিটা করব, ক্ষমা চাওয়াই ছাড়ছে। মাথায় রাখবেন, শহীদ ওসমান হাদি আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছে, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নয়, আর বাঁচতে হলে সিংহের মতো 1 ঘন্টা গর্জন দিয়ে বাঁচতে চায়, ঠিক কিনা বলে? বলবীর আমি চির উন্নত মমশি, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রি। বলবীর বল মহাবিশ্বের মহাকাশফারি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময়, আমি বিশ্ববিধাত্রী। বলবীর আমি চির উন্নত শির, ঠিক কিনা বলেন? বাঁচতে হলে বাঘের মতো বাঁচবো, সিংহের মতো বাঁচবো। অতএব আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন সন্দেহ কি কারো আছে? এবার 3 নাম্বার প্রশ্ন, বাগমারার ভাইরা বলেন ওয়ামা দীনুক, আমাদের ধর্মের নাম কি? উত্তরটা আগের মতো পাইলাম না, আরেকবার, আমাদের ধর্মের নাম কি? ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদ কিবা, তখন কি বলিবে?
ওরে আল্লাহ বিনে মাবুদ নাই রে জবানে তাই বলো রে বলো মুখে আল্লাহ রাসূল সবে বলো দুয়ারে আইসাছে পালকি নায়রি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রাসূল সবে বলো ঠিক কিনা বলেন দুই কাঁধে ছিল যে তোমার দুইজনা পাহারা তোমার একলা থুয়া পালাইছে তাহারা ও তোমার আট কুঠুরি নয় দরজা বন্ধ এবার হলো রে হলো মুখে আল্লাহ রাসূল সবে বলো দুয়ারে আইসাছে পালকি নায়রি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রাসূল সবে বলো ঠিক কিনা বলেন তিনটা প্রশ্ন শেষ Now he will or they will ask you the fourth question এবার আসবে 4 নাম্বার প্রশ্নের পালা ওয়ামা ইলমুক 4 নাম্বার প্রশ্ন এতগুলো উত্তর তুমি দিয়ে দিলা এই বান্দা আমাদেরকে বলো তো তোমার জ্ঞানের উৎস কি কই থেকে জেনেছো এত জ্ঞান আমরা বলবো একটা কিতাব থেকে কিতাবটার নাম কি ডানের ভাইরা কয় নাই বামের ভাইরা সবাই বলেছে আরেকবার আমাদের কিতাবের নাম একটা কিতাবটার নাম কি উত্তর শেষ সঙ্গে সঙ্গে আল্লাহ বলবে ফেরেশতা আর ডিস্টার্ব করতে যেও না ফেরেশতা ডাক দিয়ে বলবে নাম কানা মিল আরুজ ও বান্দা তোমার আর কোনো টেনশন নাই আজকে তুমি ঘুমিয়ে যাও কবরের এই মাটিতে কেমন ভাবে ঘুমিয়ে যাও নববধূর মতো ঘুমিয়ে যাও একজন নববধূ বাসর রাতে স্বামীর বুকে যেমন আরামে ঘুমিয়ে যায় তুমিও ঘুমিয়ে যাও কিয়ামতের আওয়াজ না আসা পর্যন্ত তোমার ঘুম কেউ ভাঙাতে আসবে না এবার দেখেন কি হবে আচ্ছা এখানে অনেকে আমাকে অনেক রকম প্রশ্ন দিয়েছেন অনেকে অনেক রকম আবদার করেছেন কিন্তু সব আবদার সব প্রশ্ন রাখবো 11:30 বাজতে যাচ্ছে বাবু সোনামণি বসো বসো বাবু বসে পড়ো আব্বু বসো বসো একটু পরে যেও বসো আমি জানি রাত গভীর হলে আপনারা থাকতে পারবেন না আমি জানি তবে আমি সব মাহফিলে তাহেরপুরে আসছিলাম 11:40 পরেই মাহফিল শেষ হয়ে গেছে কিন্তু আজকের মাহফিল 12:30 শেষ হচ্ছে কেন কারণ আমি উঠেছি 11টার সময় আমার কথা বুঝতে হবে পুরো বছরে একটা দিন মাহফিল মনের মতো ওয়াজ না করলে কারোই তো মন ভরবে না কথা ঠিক কিনা বলেন সবাই আপনারা আমি সবাইকে একটা প্রশ্ন করব আমি যদি একটা আবদার বলি আপনারা কি আবদারটা রাখবেন সবাই দুইটা হাত তোলেন সবাই মিলে দুইটা হাত তোলেন সবাই কেউ যেন বাদ না যায় আবদারটা হচ্ছে এই যে হাতটা তুলেছেন দুইটা ওয়াদা আল্লাহর সাথে করবেন সবাই মিলে আগে একটা কাশি দেন আপনারা যে কাশির সাউন্ড এখনো সব জেগে আছে কারোর মধ্যে ঘুমের ভাইব নাই আরে এটা বোঝাই যাচ্ছে আমার সামনে কোনো বিড়ালের বাচ্চা নয় সব সিংহ পুরুষগুলো আমার মাহফিলে বসে আছে দেখেরা একটু আল্লাহকে ডাক দেন বলেন আল্লাহ দিল থেকে বলেন তো আল্লাহ আমি তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করছি আয় আল্লাহ একটু জোরে বলেন আল্লাহ একটু মায়া দিয়ে বলেন তো ও আমার আল্লাহ তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও একটু জবান খুলে বলেন সবাই মিলে আমিন 2 নাম্বার ওয়াদা এটা যেন আগের মতো আসতে না হয় একটু ডাক দেন তো আল্লাহ রে বলেন আল্লাহ বলেন তো আমার আল্লাহ রে আমি তোমাকে ওয়াদা দিলাম এটা একদম জবান থেকে বলবেন বলেন ওয়াদা দিলাম আজ থেকে এক ওয়াক্ত হয়েছে একটু জোরে বলেন এক ওয়াক্ত নামাজ আর কখনো এবার হাতটা উঁচু করে ফেলেন সবাই আমাকে খেয়াল করেন সবাই আমাকে খেয়াল করেন এভাবে হাতটা ঝাঁকিয়ে বলবেন ছাড়বো না একটু জোরে প্লিজ লাউডলি বলেন সবাই ছাড়বো না বলেন সবাই আওয়াজ দিয়ে ইনশাআল্লাহ
হাতটা নামায় আমি অধমকে একটা ডাক দেন, বলেন আসিফ হুজুর। আরেকবার, আসিফ হুজুর। আমরা বাগমারার সন্তান, আপনাকে ওয়াদা দিলাম আজ মাহফিল শেষ না করে আমরা কেউ উঠে যাব। মাথাটা ঝাঁকিয়ে বলেন না। এরপরে যদি কেউ উঠে যায় ওই শালার জীবনও বিয়ে হবে না। আমার তো মনে হয় এখানে সিঙ্গেলরাই বেশি বসে আছে। আব্বা জান, ছেলেকে বিয়ে দিয়ে দেন, আর দেরি করতে যায়েন না আব্বা জান, ওর বউ লাগবে। বলো যুবক ভাইরা, ঠিক আছে? অনেক মেয়ে আছে বিয়ের সময় আসলে টাকাওয়ালা ছাড়া বিয়ে করতে চায় না। আর আজকালকার মেয়ের বাবারা জামাই খোঁজে না, টাকার বস্তা খুঁজে বেড়ায়। আর যে মেয়ের বাবারা বিয়ের সময় টাকার বস্তা খোঁজে, ওদের কপালে বুইড়া টাকলা জামাই ছাড়া ভালো কোনো জামাই জোটে না। আর আমি আমার প্রিয় মা বোনদেরকে বলবো, প্রিয় বোনেরা আমার, যদি টাকা দেখে বিয়ে করেন টাকা পাবেন, বাড়ি পাবেন, গাড়ি পাবেন, বাট পুরুষের সঙ্গে বেঈমানি করে আপনি আপনার জীবনে মনের সুখ খুঁজে পাবেন না। এবং আমি আমার প্রত্যেকটা আব্বাজানদের পায়ে হাত রেখে বলবো, আব্বাজান, আপনি যদি আপনার সন্তানকে সঠিক বয়সে বিয়ে না দেওয়ার জন্য আপনার ছেলে রাজশাহীর জিয়াপার্ক, পদ্মা গার্ডেন, টিবাগ, আইবাগ, চিড়িয়াখানা পার্ক, রাজশাহীর যত জায়গা আছে মুক্ত মঞ্চ, ওখানে গিয়ে আপনার ছেলে যদি ডেটিং করে, আপনার মেয়ে যদি ডেটিং করে, আপনি কেন সঠিক বয়সে বিয়ে দিলেন না? প্রত্যেকটা দায়ভার কিয়ামতে আপনাকে বহন করতে হবে আব্বাজান। কোন ঠিক আছে কিনা বলো? অতএব আমি আমার ওয়াজে বলেছিলাম, এবারের সংগ্রাম বিয়ের সংগ্রাম, এবারের সংগ্রাম চরিত্র রক্ষার সংগ্রাম, এবারের সংগ্রাম আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েম করবার সংগ্রাম। ঠিক কিনা বলে? আপনারা ওয়াদা দিয়েছেন কেউ যাবেন না। ছোট্ট একটা আবদার আছে, সবাই একটু পকেটে হাত দেন তো। Put your hands in your pocket. পকেটে যা আছে 5-10 আরে টাকা নাই কেন্দ্রে থাকতে হবে, যা আছে। ভলান্টিয়ার্স যারা আছেন, আমার ওয়াদা আছে কেউ যাবে না। দুই একটা প্রশ্ন আমি পড়ব, যারা ভলান্টিয়ার্স আছেন প্রশ্ন পড়ার মাঝে নেমে যান, ওরা দিয়ে দিবে। কে যাচ্ছে? এটা কি ভলান্টিয়ার্স? ও ভলান্টিয়ার্স, তুমি যাও, তুমি যাও, তুমি যাও, সোনামণি যাও। আর ভলান্টিয়ার্স ছাড়া কেউ যদি উঠে যায়, লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে। তবে লুঙ্গি যেন খুলে না যায়, সাবধান থাকবেন। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। অনুমতি চেয়ে নেই, কয়েকটা প্রশ্ন আসছে বাগমারাবাসী, উত্তরটা কি আমাকে দেওয়া যাবে? আমি কি উত্তরটা দিতে পারবো? অনুমতি সবার আছে? আচ্ছা ঠিক আছে, যেহেতু অনুমতি পেয়ে গেছি আমার দায়িত্ব শেষ। দেখা যাক যুবকদের প্রশ্ন কি কি আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব শখ, খুব শখ। এখন সমস্যা কি জানেন? এই যে 1.5 ঘন্টা যাবত কবরের জীবন, নামাজি বান্দার মৃত্যু, বেনামাজি বান্দার মৃত্যু, কবরে কয়টা প্রশ্ন হবে, কি দিয়ে হবে, কেমনে হবে, সব বললাম। মিডিয়ার ভাইরা কভারেজ নিল, আপলোড যাবে, কিন্তু এগুলো কেউ দেখবে না। একটা প্রশ্ন পড়বো, আগামীকাল পুরো দেশে এই প্রশ্ন ভাইরাল হয়ে যাবে। এটা বাংলাদেশ, এটা বাংলাদেশ। আচ্ছা ঠিক আছে, তবুও পড়ছি, এলাকায় আসছি, আবার কবে আসবো স্মৃতি রেখে যাই। সবাই মিলে একটু কাশি দেন তো দেখি। লিল্লাহি তাকবীর। প্রথম প্রশ্ন, হুজুর, একজন নারী যদি 3 বিয়ে করে তাহলে সেই নারী কোন ছেলের সাথে হাসরে দেখা পাবে? ও তো জাহান্নামে দেখা পাবে রে, কিসে কার দেখা? মানে প্রশ্ন হচ্ছে 3টা ছেলেকে বিয়ে করলে কার সাথে তার দেখা হবে? প্রশ্নের 2টা স্রোত হতে পারে। প্রথম স্রোত, মেয়েটা একই সঙ্গে 3টা বিয়ে করবে, এটা ইসলামে জায়েজ নেই। কারণ একজন মেয়ে যদি 2টা বিয়ে করে, ওর পেটে কার সন্তান আসছে এটা বুঝাই তো মুশকিল হয়ে যাবে। ঠিক কিনা বলে? মেয়েদের জন্য 1 বিয়ের বেশি জায়েজ নাই, আর পুরুষদের জন্য 1টা নয় 4টা বিয়ে জায়েজ আছে। কথা ঠিক আছে?
প্রশ্নের 2 নাম্বার সুরত যে প্রথম স্বামী মারা গেছে, দ্বিতীয় বিয়ে করেছে, দ্বিতীয় স্বামী মারা গেছে, তৃতীয় বিয়ে করেছে। এখন এই অবস্থায় যদি মেয়েটা মারা যায়, তার হাসরে দেখা হবে ওই স্বামীর সাথে যার সঙ্গে তার শেষ সংসারটা ছিল। কারণ বাদবাকি 2টা স্বামী তার জন্য হারাম হয়ে গিয়েছে। বাট শেষ স্বামী যার আওতায় থেকে মেয়েটা মারা গেছে, ওই স্বামী কি হালাল ছিল না হারাম ছিল? কোনটা? হালাল ছিল। অতএব হাসরের ময়দানে দেখা হবে সেই স্বামীর সাথে যেই স্বামীর সঙ্গে তার সংসার ছিল। 2 নাম্বার প্রশ্ন, হুজুর আমি একটা মেয়েকে ভালোবাসি হুজুর, নাম নাই, এখন কি করব? মেয়েকে পছন্দ হয়েছে, সোজা গিয়ে মেয়ের কাছে মেয়ের বাবার নাম্বার চাইবা যে আপনার বাবার নাম্বার হবে কিনা। যদি মেয়েটা বাবার নাম্বার দেয়, বাবাকে কল দেবা যে দিস ইজ সাগর, দিস ইজ কাউসার, দিস ইজ নাইম ফ্রম রাজশাহী বাগমারা, আমি আপনার মেয়েকে পছন্দ করেছি, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আমার বাবার চাকরি এইটা, আমার নাম এইটা, আমি এইটা করি। বাবাকে বলবা আপনার মেয়েকে বিয়ে করতে চাই। বাবা যদি রাজি হয়, সোজা তোমার পরিবার নিয়ে মেয়ের বাড়িতে যাবা, বিয়ের প্রস্তাব দিবা। আমার কথা একটা, পছন্দ হইলে হারাম প্রেমে নয়, সোজা আমরা বিয়ে করতে চাই যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আচ্ছা, এখানে প্রস্তাব দেওয়ার পরে 2টা অপশন, মুরব্বীরাও শুনবেন, মুরব্বীরাও শুনবেন। এক, হয় মেয়ের বাবা বলবে ইয়েস আমি আমার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দিয়ে দিব, তাহলে তোমাকে আমি বলবো শাদি মুবারক, শাদি মুবারক। আর 2 নাম্বার অপশন যদি না বলে, ছ্যাঁকা খেয়ে বেকা হওয়া যাবে না। দুনিয়াতে মেয়ে মাত্র একটা নাই, এরকম কয়েক লাখ মেয়ে এই পৃথিবীতে আরো সুন্দরী আছে যুবক ভাইরা। কথা ভুল বললাম না ঠিক বললাম বলো? অনেক যুবক বলে তোমাকে পাইনি আমি জীবনেও বিয়ে করবো না। আরে গাঞ্জাখোর, তুই বিয়ে করবি না কেন রে? একটা মেয়ে তোরে ছেড়ে গেল, ওর জন্য একটা বিয়ে জায়েজ, তোরে ছাইরা একটা বিয়ে করবে, তোর জন্য 4টা বিয়ে জায়েজ। ও করবে একটা, তুই করবি 4টা, ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট, ঠিক কিনা বলে? আমি আমার একটা মাহফিলে একটা ছোট্ট কবিতা বলেছিলাম, আমি জানি উর্দু ভাষা অনেকে বুঝবেন না, তাই বাংলা তর্জমা করে দিব। বলা যাবে? तू नहीं तो कोई और सही, कोई और नहीं तो कोई और सही, बहुत लंबी है ये जमी, मिलेगी लाखों हंसी, इस जमाने में सनम तू अकेला तो नहीं। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। তোমার মতো একটা মেয়ে ছাড়ছে তো কি হয়েছে? মেয়ে তো শুধু বাগমারাতে নাই, রাজশাহীতে আছে, বগুড়ায় আছে, রংপুরে আছে, সিলেটে আছে, ঢাকায় আছে। তুমি ছাড়লে কি হবে? তোমার চাইতে 1000 গুণ বেশি উত্তম আমার আল্লাহ আমাকে দান করবে, ঠিক কিনা বলে? অতএব পছন্দ হলে কোন প্রকার হারাম সম্পর্কের দিকে যাবেন না, সোজা বিয়ের দিকে যাবেন। আল্লাহ আমার প্রিয় ভাইকে বোঝার তৌফিক দান করুন, পড়েন সবাই আমিন। লাস্ট প্রশ্ন, এটার পরে শেষ হয়ে যায় মাহফিল। হুজুর আমার নাম মোহাম্মদ মেহেদী হাসান, একটা বিশাল গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে শেয়ার করছি। আমার পরিবার এখনো মনে করে আমি ছোট, কিন্তু আমার বিয়ের বয়স হয়ে গিয়েছে। আমি বিয়ে করার জন্য অনেক চেষ্টা করছি, আপনি অনুগ্রহ করে পরিবারকে একটু বুঝায়। আমি কি রে, আমি ঘটক নাকি রে? এর বাড়ি কোথায় রে? আচ্ছা প্রিয় ভাইরা, আমরা রাত হয়ে গেছে, আমি জাস্ট একটা কথা বলেই শেষের দিকে যাব। যদি দোয়া করতে বলেন দোয়া করব, নয় সোজা গো ব্যাক টু অ্যানাদার প্রোগ্রাম। জাস্ট শেষ কথা, মুরব্বী যারা মেয়ের বাবা তাদের জন্য একটা কথা, আর মুরব্বী যারা ছেলের বাবা তাদের জন্য একটা কথা, শেষ কথা। মুরব্বী যাদের বাড়িতে মেয়ে আছে, এই তোমরা কি আমার কথা বুঝতে পারছো? কথা কি বোঝা যায় আব্বাজান? ঠিক আছে। মেয়ের বাবা যিনি আছেন, আপনি আপনার মেয়ের জামাই যদি প্রতিষ্ঠিত না হয়, কথা বুঝেন প্লিজ, আবেগ না বিবেক দিয়ে। হ্যাঁ কথাকে বলো এদিকে, এই ছেলে ফাইজলামি করতেছি মেয়ে এখানে, তোমাদের প্রশ্ন ট্রাইং টু আনসার, উত্তর দিচ্ছি তো আমি, কথা বলছো কেন ভাই আমার? শেষ কথা আমার, শেষ ভালো যা সব ভালো তা। বোঝেন একটা কথা, এই একটা কথা বুঝলে পুরো সমাজটা জেনামুক্ত সমাজ হয়ে যাবে, বলেন ইনশাআল্লাহ। মেয়ের বাবা যিনি
যদি দেখেন আমার মেয়েকে যেই ছেলেটা বিয়ের প্রস্তাব দিয়েছে ছেলেটা এখনো চাকরি পায় নাই, ব্যবসায় প্রতিষ্ঠিত নয়, এখনো সে বেকার আছে, মেয়ের বাবা কি বলবে খেয়াল করেন। মেয়ের বাবা ছেলেকে বলবে আব্বাজান, যেহেতু আমার মেয়ে আপনাকে পছন্দ করে, আপনি আমার মেয়েকে পছন্দ করেন, এটা আমি জানি, আমার পুরো ফ্যামিলি জানে। আমার কথা হচ্ছে দেখেন আব্বাজান, আপনি আমার জামাই হবেন, আমার আপনার কাছে চাওয়া পাওয়া বিয়ের শুরুতে কিচ্ছু নাই, আপনি আমার মেয়েকে বিয়ে করবেন, আপনি আপনার বাবার ছেলে হয়েই থাকবেন, আপনি যে কলেজে পড়তেন সেখানেই পড়বেন, আমার মেয়ে হয়েই থাকবে, আমার মেয়ের খরচ আমি আব্বা বহন করব, সিন্স আই এম হার ফাদার, সো আই উইল টেক অল দ্য রেসপন্সিবিলিটিস অফ মাই ডটার, যেহেতু আমি বাবা সব দায়িত্ব আমার উপরে। আব্বাজান, আপনি আমার মেয়েকে বিয়ে করেন, পড়াশোনা করেন, যখন আপনি প্রতিষ্ঠিত হয়ে যাবেন, টাকার মালিক হয়ে যাবেন, চাকরি পেয়ে যাবেন, তখন আপনি আপনার বউকে দরকার পড়লে হেলিকপ্টারে করে রাজরানীর মতো বাসায় নিয়ে তুলবেন। কথা ভুল না ঠিক বলেন আপনারা সবাই বলেন। যতক্ষণ পর্যন্ত আপনি প্রতিষ্ঠিত না হবেন, আমার মেয়ে আমার ছিল, আমার থাকবে, আমার খাবে, আমার পড়বে, কিন্তু আমার একটা দাবি, আমার মেয়েকে আপনি হারাম ভাবে ডেটিং করতে যাবেন না, আমার মেয়েকে নিয়ে আপনি অবৈধ প্রেম করবেন না, আমার মেয়ে বাসবে আমার বাড়িতে, কিন্তু সে আপনার বউ হয়েই বাসবে। কথা ঠিক আছে কিনা বলেন সবাই আপনারা। আর ছেলের বাবা ছেলের মা যারা আছেন, আপনারা বলবেন ছেলেকে যে বাবা, যেহেতু তোর চাকরি নাই, ব্যবসা নাই, তোর বিয়ে যা মোহর লাগে আমি আব্বা তোরে সাপোর্ট দিব, নে এই মোহর তোকে দিলাম, নে এই টাকা তোরে দিলাম, তুই পড়াশোনা কর, তুই জীবনে ভালো কিছু কর, যতক্ষণ পর্যন্ত তোর জীবনে সফলতা না আসবে আমি বাপ তোর পাশে আছি, আমি মা তোর পাশে আছি। আরে দুই পরিবারের চিন্তা যদি এমন হয়, বিয়েটা সহজ হয়ে যাবে, জেনাটা কঠিন হয়ে যাবে, ঠিক কিনা বলে? আপনারা দেখেছেন সিমরিন লুবাবা, এরকম একটা মেয়ের নাম, হয়তোবা আগে অভিনয় বা কোনো একটা কাজ সে করতো, তো সে অল্প বয়সে বিয়ে করার জন্য বিভিন্ন আইনজীবী বলতেছেন তার বিচার হবে, এই হবে সেই হবে। আমার প্রশ্ন বাগমারার কাছে, 18 বছর আগে কোনো মেয়ে বিয়ে করলে তার স্বামীকে মামলা দিয়ে জেলে ভরা হয়, কিন্তু 16 বছরের যেই মেয়েটা পার্কে গিয়ে জামা খুলে নেচে বেড়ায়, ওর বিচারটা কি হবে এইটা আমি জানতে চাই বাগমারার ভাইরা, ঠিক কিনা বলেন সবাই আপনারা। 18 বছর আগে হোটেলে গিয়ে রাত কাটাইলে আপনাদের গায়ে জ্বালা পড়া শুরু হয় না। 18 বছরের আগে কোনো মেয়ে পার্কে গিয়ে প্রেম করলে কোনো আইন নাই, আর হালাল ভাবে বিয়ে করলে আইন হয়ে যায়, জেল হয়ে যায়, জরিমানা হয়ে যায়। এটাই প্রমাণ করছে বাংলাদেশের পার্লামেন্ট চলছে আল্লাহর কোরআন দিয়ে নয়, পার্লামেন্ট চলছে আমেরিকা তথা পশ্চিমা সভ্যতা দিয়ে, ঠিক কিনা বলেন সবাই বাগমারা ভাই। আল্লাহ তুমি আমাদের জন্য বিয়েটাকে সহজ করে দাও, পড়েন সবাই আমিন। সবাই দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। কত দিয়েছে? 30,000। সর্বনাশ করে। উনি কোথায় আছে? রব্বানী সাহেব উনি দিয়েছেন, সহসভাপতি সাহেব 30,000 টাকা। মারহাবা বলবেন না আপনারা? আর কেউ কি বড় অ্যামাউন্ট দিয়েছে? 10, 15, 20? ও উনি সবচেয়ে বেশি দিয়েছেন মনে হয়, তাই না ভাইজান? অতীতে আরো দিয়েছেন। কে দিয়েছেন? স্যারের আত্মীয় দিয়েছেন 40,000 টাকা। মারহাবা বলবেন না আপনার সাথে? আমি জানতাম না, এই তো 70,000 তো এখানে হয়ে গেল। আমি দোয়া করছি আল্লাহ যারা দান করেছে, কম হোক বেশি হোক, যে যেই নেক উদ্দেশ্যে দান করেছে সকলের নেক উদ্দেশ্য